যে ব্যক্তিটা চুরি করে নাই তোমরা তারা চুর কইতাছ, এইটা হলো গীবত। আর যে আসলেই চুরি করছে হ্যাঁ যদি চুর কও, এটা কি গীবত? আর এটা তো সত্য কইছ। এই চুরের চিনাই দিলে আরেকজন সতর্ক থাকবে চুর সম্পর্কে, যখনই বাইক যাবো চুরের সতর্ক, বাবার বাবা চুরে আইসে বাইতে, নইলে তো চুরে আল্লাহ আল্লাহ ঢুকবো। আমি মনে দেখছি সেই যে ভাই ভাই কি দরজা খুলেন, গেট খুলেন, হ্যাঁ বাবা জানের গোলাম এসে পড়েছে, হ্যাঁ সরকারি বাবার গোলাম এসে যাইতো কোদাল চুরি করে লেগেছে, আদাও চুরি করে লেগেছে, এরকম গোলাম হয়ে ঢুকবো, চুরে বেরিয়ে যাবো না। এলে সুরকে সুর কই তুইব, আর যে চুরি করে নাই তারে গীবত কাকে? আবু জাহেলের বললাম যে সবাই করে গীবত হয় না? আবু জাহেল দেখছো, চিনো না? হুই না, দেখো নাই ছিল না তো। যদি গীবত কি বুঝবা আগে, কাম কি বুঝবা আগে, এই জন্য আমরা বুঝি না, এক জায়গার জিনিস আরেকজনের লাগাই দিই। একজন আত্মসাৎকারী, সে লেবাসে পরিপূর্ণ হয়ে বয়ে রয়েছে, তুমি প্রথমে বুঝবা না তো এটা লেবাস দাঁড়ি। ইমান হৃদয়ের বিষয়, ইমান কখনোই অনুষ্ঠানের বিষয় না। রসুল দিন দিছে, রসুল কোরআন দিছে, রসুল কিতাব দিছে, রসুল ফুরকান দিছে, রসুল সালাত দিছে, রসুল সিয়াম দিছে, হজ দিছে, কুরবানি দিছে, যাকাত দিছে, ঈমান দিছে, কালেমা দিছে, রসুল সমস্ত কিছু দিছে। এবং এই রসুলের উপরে আল্লাহ নিজে দুরূদ পড়ে। কিন্তু তোমরা লক্ষ লক্ষ মানুষ পৃথিবী শ্রেষ্ঠ জামাত কইরা কোনদিন রসুল একদিন সালাম দিলা না। কি গো, রসুলের উপরে দুরূদ পাঠ করতে কষ্ট হয়। আয় আল্লাহ কারাম ফারমা, আয় আল্লাহ ইয়ে ফারমা, আয় আল্লাহ ও ফারমা, আল্লাহ সব দিয়া দিব। আমরা বিশ্ব ইজতেমায় যাই, একটা বারের তরে রসুল আলে রসুলের উপরে কোন দরুদ কিয়াম নাই। কার দিন করে? দিন কার? দিন কি আল্লাহ? দিন হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চরিত্র কার? আল্লাহ রসুলের। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবানকে? আল্লাহ রসুল। সাফায়াতকারীকে? আল্লাহ রসুল। কোরআনে আছে সূরা বাকারার 48 নম্বর আয়াতে খুলবেন যে সেখানে বলা হচ্ছে কোন নফস কোন নফসের সুপারিশ করতে পারবে না। কইছে কোন নফস কোন নফসের সুপারিশ করা পারবো না, গ্রহণ করা হবে না কোনো বিনিময়, কোনো বিনিময় গ্রহণ করা হবে না। তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোন নফস কোন নফসের উপকারে আসবে না, গ্রহণ করা হবে না কোনো বিনিময়, গ্রহণ করা হবে না কোনো সুপারিশ। তুমি যাহা করেছ তাহাই তোমাকে দেওয়া হবে। জাররা পরিমাণ কইরা থাকলে জাররা পরিমাণ পাইবা, যদি পাহাড় সমান করো পাহাড় সমানই পাইবা। খারাপ যা করছো খারাপটাই দিয়ে দিব, ভালো যা করবা ভালোটাই পাইবা। এখন কথা হইল যে এই যে আল্লাহ কইলু এই নফসের কোন নফস কোন নফসের কাজে আসবে না, এই আয়াতটা রাইনা করছে কি লাগাই দিছে কোনখানে জানো? যে রসুল কোন সুপারিশ করা পারবে না। এই নফসার রসুল এক রে, নফসার রসুল এক, নফসার নবী এক, নফসার ওলি এক। আরে নবী যদি ইচ্ছা করে, রসুল যদি ইচ্ছা করে, ওলি যদি ইচ্ছা করে মুরদারে জিন্দা করে, কুম্বে ইজনিল্লাহ। আল্লাহ যদি হুকুম করে সঙ্গে সঙ্গে ঈসা রুহুল্লাহ জিন্দা করে, মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দা করে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা করে, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ জিন্দা করে, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী জিন্দা করে, কালান্দার বাবা জাহাঙ্গীর জিন্দা করে, বাবা সুলাইমান শাহ আব্দুহু সেই জিন্দা করে। যদি খোদায় বলে তুমি কইলে হইব না, তুমি তো কেউই মরবার দিবার চাও না। পোলায় মূল্যও শিকার পারো, মেয়ে মূল্যও শিকার পারো, বাবে মূল্যও শিকার পারো, মায় মূল্যও শিকার পারো, আড্ডি গুড্ডি বেকা কুকা হয়ে গেছে গা, বিষ নাই পিঠ লেগে গেছে গা, তারপরে মরছে শিকারই থামে না। এত শিকার পারো বেটা মুক্তি পাইছেই, তো তুমি তো কেউ মারবার দিবার চাও না, সব হাংরা দিয়ে লয়ে থাকবা। এলে কোরআন একটা আয়াত আছে, জাহান্নামীরা একা থাকতে পছন্দ করে না, একে অপরকে একত্রে থাকতে থাপায় ধরে লেগে গেছে জাহান্নামী থেকে দূরে থাকবে, জাহান্নামী থেকে দূরে থাকবা। জাহান্নামীরা একা থাকতে পছন্দ করে না, তারা একে যেরকম দেখবা একটা সমাজের একটা অসৎ লোক সে কি করবে, যে কোনো একটা জ্ঞান যাবো তোমার ডাকবো, ভাই আহেন তো, ও আমারে কয় লন তো। তুমি একবার বসে চিন্তা করো আমি এখানে যাবো কেন, এখানে কি কারণ, আমার কি আছে? আর সে যা করতেছে সেটি কোন ন্যায় না অন্যায়? ওই যে জাহান্নামী তোমার লয়ে যাইব, তুমি গেছো তোমার চাচাই যাইব, তোমার চাচাই গেছে তার শ্বশুর আইব, তার শ্বশুর আইছে তার তা লই আইব, বাস দুনিয়ার বড় গঞ্জাম হয়ে গেছে গা। আমাকে এমন একটা দেশ আছে না, দেশ না এমন একটা শহর আছে না যেখানে টেটা যুদ্ধ হয়, আদনা কথা লইয়া ভয়াবহ টেটা যুদ্ধ, 2-4-10 জন মরে যায় টেটার ভারে। এই যে বিষয়গুলো ওই দেখবা যায় মূলে আদনা কথা, ফুটবল খেলালে মারামারি লাগে 3-4 জন মরে গেছে টেটার ভারে, দেখুন কথা হইল। ওই যে জাহান্নামীরা একে অপরকে ছাড়া থাকতে চায় না। এখন ইমান আনতে হইব ফেরেশতাদের উপরে। তুমি ফেরেশতা না দেখলে ইমান আনবা কেমনি? না দেখে ইমান আনন যায়? না দেখে বিশ্বাস করুন যায়?
হই না বিশ্বাসীটা তো হুনা কথা দুনা হয়, মানুষ ভুল শুনে না। আর বাংলাদেশ হলো গুজবের দেশ, খালি গুজব লেখা ছাইরা দিল। 20 বছর আগের ফটো দেওয়া দেখো টাটকা ফটো ছবি আছে ফেসবুকে দেখলাম। এটা হলো গুজবের দেশ। এই দেশে মুমিন রে কাফের বানায় দেয়, কাফের মুমিন বানায় দেয়। এটাই এমন এক দেশ। গুজব, মানুষ চিন্তা করে না, মানুষ ভাবে না। দেখবেন জ্ঞান গুণ নাই, একজন একটা কথা কইতেছে তার জ্ঞান নাই, কিন্তু হ্যাঁ একটা গালি দিয়ে পারে। ওরে বাবা, গালিতে পিএইচডি। আবার ইমন ইমন ছবি ফেসবুকটারই নষ্ট করে ফেলাইছে। এই যে বিষয়গুলো মানুষ কবে শুধরাইব? এখন আমরা সুফি দর্শনে বিশ্বাসী, আমরা সুফিবাদে বিশ্বাসী, আধ্যাত্মবাদে বিশ্বাসী, আমরা ইলমে তাসাউফে বিশ্বাসী। আমাদের ইলমে তাসাউফ সুফিরা কি বলে? এই দেশে মানে মুসলিম উম্মার মধ্যে 73 ফেরকা। কত ফেরকা? 73। একদল জান্নাতি, 72টা জাহান্নামী। ওখানে সবচেয়ে মজার বিষয় হলো প্রত্যেক দলই কয় আমরাই জান্নাতি। ওখানে দেখা যায় 73টাই জান্নাতি। সুন্নি কয় আমরা জান্নাতি, সব জাহান্নামী। ওয়াহাবি কয় আমরা জান্নাতি, তোরা সব জাহান্নামী। শিয়া কয় আমরা জান্নাতি, তোরা সব জাহান্নামী। ওয়াহাবি কয় আমরা জান্নাতি, তোরা সব জাহান্নামী। ওখানে তো ওই যে নগদ যেগুলো টাস টাস কথা কয় আহলে হাদিস, এই হুজুরের একমাত্র ওরাই সহি, সব বাতিল, সব তাগুত, এরা জান্নাতে, সব শেষ। তাহলে এইরকম করতে করতে দেখা যায় আশারিয়া, গাবারিয়া, জাবারিয়া, মুতাজিলা, কাদিয়ানি সবাই 73 ফেরকায় কইতেছে আমরা জান্নাতি, তোরা জাহান্নামী। কিন্তু আল্লাহর হাবিব কইলে একদল জান্নাতি, 72টা জাহান্নামী। এই হাদিসের কি বনে সবাই কয় যে আসেন আমরা এক হয়ে যাই, হ্যাঁ নিজেদের ভিতরে কোনো ঝামেলা রাখা ঠিক হবে না, হ্যাঁ আমরা মুসলমান। তাহলে এই মহানবীর এই হাদিসের কি বুঝে? 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি। তাহলে তারা কারা? এই এক দল যে জান্নাতি। এখন প্রত্যেক ফেরকার একটা মূল দর্শন আছে। কি আছে? মূল দর্শন। সমাজে যেগুলো কি সবচেয়ে ফেভারিট, মানে আমাদের বাংলাদেশে যেরকম তোমার সুফিবাদ, সুফিদের যে পীর ফকিরি লাইন, এটার একটা দর্শন আছে। তাবলিগ জামাত, তাদের একটা দর্শন আছে। জামাতে ইসলাম, তাদের একটা দর্শন আছে। দেওবন্দি ওহাবি যারা, তাদের একটা দর্শন আছে। তারপরে যারা খারিজি, এজিদি, তাদের একটা দর্শন আছে। এখন তুমি তাদের কিতাবগুলো পড়ো, স্টাডি করো, দেখবা যে আমরা দেখতে পাচ্ছি এবং সমাজে আমরা তাদের বয়ান শুনি, আলোচনা শুনি। তারা কি বলতে আছে? আপনার মূল দর্শনটাকে আমি দর্শন জানতে চাই। প্রয়োগ পদ্ধতি আর মূল দর্শন কিন্তু এক না। মূল বিষয়টা, কনসেপ্টটা কি আপনার মূল? আপনি এই যে আমি যে ওয়াজ করতে আসি, যে আলোচনা করতে, আমি কি বলতে চাই, কি বুঝাতে চাই, সেই জিনিসটা হলো মূল বিষয়। অনেক কথা কইছি, অনেক উপমা টানছি, কিন্তু বুঝাইতে চাইছি কি, সেইটা হলো বড়। আমি তাবলিগে নিসাব পড়লাম, আমি ফাজাইল আমল পড়লাম, মুকসুদুল মুমিনিন বেহেশতের পুঞ্জি পড়লাম, আমি স্টাডি করি, পড়লাম, দেখলাম যে খুব সুন্দর আনুষ্ঠানিক যে বিষয়গুলো তাহারা লিখছেন। হ্যাঁ, দাওয়াতে তাবলিগে দিনের রাস্তায় বের হন, তারা বের হইছেন, দিনের দাওয়াত দিচ্ছেন। তো সেখানে তারা কি বলতেছেন? একজন মানুষকে কিভাবে সে রোজা রাখবে, কিভাবে সে কালেমা পাঠ করবে, কিভাবে সে নামাজ পড়বে, উজু করবে, হ্যাঁ, তারপরে এই যে যাবতীয় যে মাসলা মাসাইল গুলো তারা শেখাচ্ছে। এতে কি হবে? সহি শুদ্ধ ভাবে সালাত আদায় করলেন, সিয়াম করলেন, রোজা কোরবানি করলেন, সবকিছু করলেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাতুল ফেরদাউস দিবে। সেখানে জান্নাতুল ফেরদাউসে গিয়ে আমরা কি করব? সেখানে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, খাবারের কোনো অভাব থাকবে না, পোশাকের কোনো অভাব থাকবে না, আরাম আয়েশের কোনো কমতি থাকবে না, খালি আরামই আরাম। এবং সারাবান্ত হুরা থাকবে, 70টা করে হুর থাকবো সেবা নিয়োজিত। এরপরে আর কিছু নাই। তারা বলতেছেন যে আপনি জান্নাতে আল্লাহর দিদার পাইবেন। আল্লাহ কইলে কয় নাই, এরা কইতাছে। আর আল্লাহ কইছে যে জান্নাতি সে আমার দিদার পাইব। জান্নাতি দিদার দিব এটা না, যে জান্নাতি নফসে মুতমাইন্নার অধিকারী সেই আল্লাহ দিদার পাবে। আল্লাহ তো জান্নাতির জন্য, জান্নাতের জন্য তো না। এখন কথা হইল, আপনি জামায়াত ইসলামের যে দর্শন, সেটাও একটা সুন্দর রাষ্ট্র চায়, ক্ষমতা, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, হাদিস অনুযায়ী চলবে, জান্নাত মানে সর্বোচ্চ স্তর। সবারই দেখলাম যে একটা লাস্ট স্টেজ যেটা, সেটা হলো জান্নাত। তারা জান্নাতটারে মানে সর্বশেষ স্টেজ তাদের এইটা। এছাড়া কিন্তু সবচেয়ে মজার বিষয় হইল, এদের কাহারও কিতাবের মধ্যে আমি পাইলাম না যে আত্মশুদ্ধি, আত্মবোধি, আত্ম উপলব্ধি, আত্মপরিচয়, নফসকে জানা, নফসকে চেনা, এবং তুমি এই এবাদত কেন করো, কি কারণে করো, সেই সম্পর্কে কোনো কথা
আমি পেলাম না। জান্নাতের অনেক আরামায়েশ ভোগের কথা পাইলাম এবং জাহান্নামের অনেক ভয়ের কথাও পাইলাম, এবং যে তাহারা তাদের বয়ানের মধ্যে ভয় তারে বেশি দেখায়, লোভটারও বেশি দেখায়, প্রেমের বিষয়টা ফোকাসই করে না।